এ সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারের ভুল হতে পারে আর তা নিয়ে গঠনমূলক সমালোচনাও প্রত্যাশা করেন। বিএনপি বিটের মাঠের সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনায় এসব সহ নানা বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিএনপি বিটের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত খোলামেলা আলোচনায় জানিয়ে দেন ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দলের কথাও। বিশ্বকাপ চলছে, আপনি কোন দলের সাপোর্টার সেটা আপনি আজ যদি বলেন। অনেকদিন একটা দেশে ছিলাম তো আমি, অনুষ্ঠানের শুরুতেই ১.৫ দশকে সাংবাদিকদের দীর্ঘ সংগ্রামের স্মৃতিচারণ আর না বলা কথাগুলো শোনেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে দায়িত্বের সীমাবদ্ধতা ও নানা সমস্যার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, গণমাধ্যমের কাছে প্রত্যাশা একটাই, গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ধরিয়ে দেওয়া। সংবাদ মাধ্যমের সাথে আমাদের কোনো রকম শত্রুতা নেই, কিন্তু তারপরেও কেন আপনাদের কমিউনিটির একজন কোয়াইট সিনিয়র সাংবাদিক কেন উনি বললেন যে সংবাদপত্র বিগত ৩০ বছর জিয়া পরিবারের সাথে সবচেয়ে বেশি অবিচার করেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। আমরা একটা বেটার পরিবর্তন করতে চাই। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন, কিন্তু ভুলটাকে আপনি যদি এমনভাবে উপস্থাপন করেন যে পত্রিকার কাটতি বাড়ানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা তো তাহলে উভয়ের জন্যই বোধহয় একটা সময় ক্ষতি বয়ে আনবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। গণমাধ্যমের নামে সোশ্যাল মিডিয়ায় যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এসব করে। স্বাভাবিকভাবে আমরা কোনো সমাজে, সিভিলাইজ সমাজে নিশ্চয়ই এটা চাইবো না যে মানুষ বিভ্রান্ত হোক, এবং এটার উপরে কাজ করা হচ্ছে। আইনগত একটা ভিত্তি প্রয়োজন আছে। দীর্ঘ ১.৫ দশকে বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকদের উপর অত্যাচার নিপীড়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতি গঠনে অবদান রাখতে হবে সরকার সহ দলীয় নেতাকর্মীদেরও। আমার নেতাকর্মীরা জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, মানসিকভাবে। আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে গিয়েছি, প্রসেসের মধ্যে দিয়ে। হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, ইন রিটার্ন আমার এটা পেতে হবে, বা এটা থেকে বোধহয় একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিত। এই কথাটা আপনাদেরকে বলছি, আমাকে দয়া করে সাহায্য করবেন এই কথাটা আমার নেতাকর্মীদের কাছেও পৌঁছে দেওয়ার জন্য। সরকারের নানা উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, এখন ভাবার সময় তরুণ প্রজন্মকে নিয়ে। তাদের মধ্যে মানবিক সামাজিক মূল্যবোধ জাগিয়ে তোলার নানা কর্মসূচি কথাও বলেন তিনি। সহযোগিতা চান গণমাধ্যমের। আমাদের কতগুলো সোশ্যাল ভ্যালুজ, আমাদের কতগুলো রিলিজিয়াস ভ্যালুজ আমার কাছে মনে হয় ইয়াং জেনারেশন একটু বোধহয় ঘাটতি আছে। একটা মানুষকে গাছের সাথে বেঁধে পিটিয়ে মারছে, অথচ 10 জন মিলে সেটাকে রেকর্ড করছে, মোবাইলে ফেসবুকে রেকর্ড করছে। অস্বাভাবিক একটা ব্যাপার এটা। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।